বেগম খালেদা জিয়ার জানাজায় ঢল নামে লাখ লাখ মানুষের। তীব্র শীত আর দূরত্ব উপেক্ষা করেই তারা আসেন আপসহীন এই নেত্রীকে শেষ বিদায় জানাতে। কোটি ভক্ত, অনুরাগী ও নেতাকর্মীর শ্রদ্ধায় রচিত হলো তার অন্তিম যাত্রার মহাকাব্য। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী রাইদুল ইসলাম শুভ। যাচ্ছি তার কাছে। শুভ, সবশেষ আপনার রিপোর্টটা দেখছিলাম এবং আমরা যদি বলি যে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, পুরোটাই আসলে পুরো বাংলাদেশই আসলে সম্মান জানালো। আসলে রাব্বি, ধন্যবাদ আপনাকে। এই যদি সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কথাই বলতে হয়, আজকে কিন্তু আসলে এক ইতিহাস সৃষ্টি হচ্ছে। কেননা তার যে আজকে জানাজা, গতকালকে তার সকালে আমরা মৃত্যুর খবর পেলাম, তারপরে তার খবর আসলো যে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে তাকে সমাহিত করা হবে। এরপরে আজকে যেই দুপুরের জানাজা, এই পুরো মানুষের যেই ঢল, কালকে দেখেছি আমরা জিয়া উদ্যানে মানুষের উপস্থিতি, আজকে আবার এই জানাজায় সেই মানুষের ঢলগুলো অবিশ্বাস্য এবং বাংলাদেশের এক ইতিহাস হয়ে দাঁড়িয়েছে। কেননা এই বেগম খালেদা জিয়া মানুষের মনে, মানুষের হৃদয়ে যেরকম জায়গা করে নিয়েছেন বা নিয়েছিলেন, সেই আসলে প্রকাশ আমরা দেখতে পেলাম আজকে সেই জানাজায়। এই বিষয়গুলো নিয়ে আমরা যদি বলতে যাই, সেই বহিঃপ্রকাশ শুধু আসলে সাধারণ মানুষই না, কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকেও কিন্তু আমরা দেখেছি যে আসলে তাকে সেই সম্মাননাই দেওয়া হয়েছে। এবং এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা যদি বলতে চাই যে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় কিন্তু আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কিন্তু আজকে দাফন করা হয়েছে এবং 3 বাহিনীর প্রধান তাদের পক্ষ থেকেও কিন্তু তাকে শ্রদ্ধা এবং সমাধিস্থলে গার্ড অব অনার দেওয়া হয়েছে এবং বিএনপির পক্ষ থেকে তারেক রহমানের ফুলে যে শুভেচ্ছা। 3 বাহিনীর পর প্রথমে প্রধান উপদেষ্টা, এরপরে রাষ্ট্রপতি, তারপরে কিন্তু তারেক রহমান শ্রদ্ধা নিবেদন করেন। মার প্রতি সন্তানের যেই আবেগঘন মুহূর্ত, সে সময় কিন্তু আমরা, আপনিও দেখছিলেন যে আমরা প্রতিবেদন দেখছিলাম যে তিনি কিন্তু সকলের কাছ থেকে আসলে ক্ষমা চেয়েছেন। কেননা তার মা একটি রাজনৈতিক অঙ্গনে ছিলেন, বহু মানুষের সাথে আসলে তার ওঠা বসা, চলাফেরা, কথা। তবে একটা কথা আসলে না বললেই নয় যে বেগম খালেদা জিয়ার প্রতি যে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শ্রদ্ধার কথা যেমনটা বলছিলাম, যে সেই জায়গা থেকে মানুষের ভালোবাসা আর তার যে মানুষের জন্য, দেশের মানুষের জন্য ত্যাগ স্বীকার, সেটি আসলে আপনার রিপোর্টে অনেকবার উঠে আসছিল এবং প্রত্যেকটা আমরা তো একেবারে লাখ লাখ মানুষের উপস্থিতি সরাসরি দেখলাম। আসলে আমার যে প্রতিবেদনটা, আমি তো আসলে সকাল থেকে ছিলাম সেখানে এবং আমি নিজেও কিন্তু আসলে একজন গণমাধ্যম কর্মী হিসেবে সাবেক সেই প্রধানমন্ত্রীর কিন্তু আমরা জানাজায় অংশগ্রহণ করেছি আমি নিজেও, এবং সেখানে দেখেছি কত মানুষের আসলে ঢল ছিল। আমরা এই বিষয়টি হৃদয় নিংড়ানো যে ভালোবাসায় আপসহীন অভিযাত্রার যে সমাপ্তি হলো সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার, তার যে বেগম জিয়ার জানাজায় লাখ লাখ, আসলে শুধু লক্ষ লক্ষ বললেই ভুল হবে, হাজার হাজার বললেই ভুল হবে, লক্ষ লক্ষ মানুষ। কেননা প্রথমে কিন্তু কথা ছিল দক্ষিণ প্লাজায় কিন্তু তার জানাজা অনুষ্ঠিত হবে, পরবর্তীতে সিদ্ধান্ত আসে পশ্চিম দিকে কিন্তু তার জানাজার সেই মরদেহটি তাকে রাখা হয় এবং এরপরে কিন্তু সর্বস্তরের মানুষ সকাল নয়, গতকাল রাত থেকে কিন্তু মৃত্যুর খবর শোনার পর থেকে ছুটে আসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। কেননা অনেক প্রবীণ নেতারা আছেন, অনেক তরুণ প্রজন্ম আছে, তারা সেই নেত্রীকে শেষবারের মতো দেখবে এবং মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কথা বলছিলাম, সেটি আসলে মানে না বললেই নয়। যে ঢল, এবং মানুষরা বলছে, কর্মীরা বলছে যে আসলে এই যেই নেত্রীর চলে যাওয়াটা, সেটি কিন্তু আসলে দেশের জন্য এবং রাজনীতির জন্য আসলে অনেক বড় একটা ক্ষতির কারণ হবে। তবে আরও একটি বিষয় রয়েছে, এবং বাংলাদেশের মানুষ, রাষ্ট্র তাকে সম্মাননা যেমন দিয়েছে, ঠিক তেমনি কিন্তু দেশের বাইরে থেকে যারা আছেন রাষ্ট্রপ্রধানরা, তারাও কিন্তু এই বিষয়টা নিয়ে আসলে শোক প্রকাশ, তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং বিভিন্ন দেশের প্রতিনিধিরা কিন্তু এই বাংলাদেশে জানাজায় অংশ নিয়েছেন এবং তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। আমরা একটু আমাদের আরেক সহকর্মী রয়েছেন, বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং বিভিন্ন দেশের প্রতিনিধি কূটনীতিকরা। তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, নিজ নিজ সরকারের সাক্ষাতের শোক বার্তা পৌঁছে দিয়েছেন কিন্তু যারা এসেছেন, বিদেশি নাগরিকরা যারা আছেন বা পররাষ্ট্র কূটনীতিকরা যারা আছেন, তারা কিন্তু এসে এই শোক বার্তা পৌঁছে দিয়েছে। বিভিন্ন দেশ থেকে যেমন শোক বার্তা দেওয়া হয়েছে, একই সাথে তারা কিন্তু সরাসরিও কেউ এসেছিলেন। এই বিষয় নিয়ে যদি একটু বলেন।
হ্যাঁ, রাব্বি যেমনটা বলছিলেন যে আমরা প্রতিবেদন দেখছিলাম বিভিন্ন দেশের প্রতিনিধিরা কিন্তু এসেছেন। আমরা যদি সর্বপ্রথম বলতে চাই যে ভারতের পক্ষ থেকে কিন্তু নরেন্দ্র মোদী এই বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং তার শোক বার্তা কিন্তু নিয়ে এসেছেন সেখানকার ভারতের যে পররাষ্ট্র মন্ত্রী রয়েছেন জয়শঙ্কর, তিনি কিন্তু নিয়ে আসেন এবং তার সাথে তার শ্রদ্ধা নিবেদন করেন তার সমাধিতে এবং এরপর দেখা যাচ্ছে যে তারেক রহমানের সাথে তিনি কিন্তু সাক্ষাৎ করে এবং সেই শোক বার্তাটি তার হাতে তুলে দেন এবং সমবেদনা জানান তার প্রতি এবং শোক বার্তারই তার যে আগামী রাজনীতির পথ চলাটা যেন আবেগে সুদৃঢ় হয় এবং দলটি যেন ধরে রাখেন। কেননা তিনি কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমরা জানি যেহেতু চেয়ারপারসন ছিলেন এতদিন দায়িত্বে, তারপরে তার বর্তমানে তিনি দায়িত্ব দলের নেবেন এবং আগামী নির্বাচন হতে যাচ্ছে সে নিয়ে কিন্তু বেশ কিছু আলোচনা হয় এবং শুধু ভারতের পররাষ্ট্র প্রধানমন্ত্রী পক্ষ থেকেই নিয়ে আসেননি বার্তা, তাছাড়া পাকিস্তান বা ভুটান, চীন এদের পক্ষ থেকেও কিন্তু নিয়ে আসা হয়েছে। বেগম খালেদা জিয়ার প্রতি বিদেশি প্রতিনিধিদের যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধা জানালেও ভারত, যেমনটা বলছিলাম, এবং পাকিস্তান সহ 33 দেশের প্রতিনিধি, তার মধ্যে তারেক রহমানের প্রতি বিশ্ব নেতাদের শোক বার্তা, প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সাক্ষাৎ, এই পুরো ঘটনা আজকের দেশের মানুষের শ্রদ্ধা, বিদেশি নাগরিকদের শোক বার্তা এবং তাদের পক্ষ থেকে এখানে এসে তার প্রতি বেগম খালেদা জিয়ার প্রতি যেই শ্রদ্ধা, যে ভালোবাসা, সেটি কিন্তু আসলে প্রমাণ করে। শেষ কথা বলবো রাব্বি, যে তিনি কিন্তু রাজনীতির মাঠে দীর্ঘদিন বাইরে ছিলেন, সেই জায়গা থেকে এখনও যে দেশ এবং দেশের বাইরে আন্তর্জাতিক মহলে তার যেই গ্রহণযোগ্যতা, তার যে সুপরিচিতি, সেটা আসলে মানে অবিস্মরণীয় হয়ে থাকবে কিন্তু আসলে। এই ছিল। রাইদুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। বেগম জিয়ার চলে যাওয়া, লাখ লাখ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একই সাথে বিদেশি প্রতিনিধি এবং কূটনীতিকদের শোক বার্তা এবং সমবেদনা সবশেষ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাইদুল ইসলাম শুভ।